শিরোনাম, ৩ দলের সঙ্গে বৈঠকে নির্বাচন ও সংস্কার নিয়ে আশাবাদী প্রধান উপদেষ্টা ইউনূস। সংবাদ প্রতিবেদন। হঠাৎ উদ্ভূত রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে শনিবার রাতে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সঙ্গে পৃথক বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বৈঠকে তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে সংসদ নির্বাচন আয়োজনের কথা পুনরায় উল্লেখ করেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর যমুনা বাসভবনে সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত এসব বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়, পরে জামায়াত ও এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে তিনি পৃথক বৈঠক করেন। বৈঠক শেষে প্রেস সচিব বলেন, বৈঠকগুলো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল। আলোচনা হয়েছে নির্বাচন সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে। সব দলই প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেও জামায়াত ও এনসিপি প্রধান উপদেষ্টার প্রস্তাবিত ডিসেম্বর-জুন সময়সীমাকে সমর্থন করে। তবে নির্বাচন কমিশনের লেভেল প্লেইং ফিল্ড নেই বলে দাবি করেছে জামায়াত ও এনসিপি। তারা কমিশনের সংস্কার দাবি করে। বৈঠকে অধ্যাপক আলী রিয়াজ জানান, 20 জুলাইয়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে জুলাই সনদ ঘোষণা করা হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার এ মাসেই শুরু হবে বলে আশ্বস্ত করেছে প্রধান উপদেষ্টা। বিএনপি প্রতিনিধি দলে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন সহ 4 নেতা। জামায়াতের নেতৃত্ব দেন শফিকুর রহমান, এনসিপির নেতৃত্ব দেন নাহিদ ইসলাম। রোববার আরো কয়েকটি দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। ছিল কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশন, নির্বাচন সংস্কার এবং আমাদের বিচার প্রক্রিয়া, যেটা জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া নিয়ে এটা ছিল মেজর 3টা পয়েন্ট। এবং তারা বলেছেন যে কেউ বলেছেন যে তারা বেশ কিছু রিপোর্ট করেছেন যে উনি পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন। তো সে বিষয়ে তারা বলেছেন যে পুরো বাংলাদেশ সবাই এই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে এবং তাকে অনুরোধ করেছেন যাতে উনি ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। ওনার নেতৃত্বে ওনাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন। জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন, তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে। তো জামাত প্রফেসর ইউনূস যেটা বলেছেন, প্রফেসর ইউনূস আজকে তার মিটিংয়ে 3টা পার্টিকেই বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তো জামাত তার এই টাইমলাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে। এনসিপিও একই, তার ইলেকশন কমিশনের বিষয়ে এনসিপি এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে এই অবস্থায় আছে তাতে লেভেল প্লেইং ফিল্ড, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এটা কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই। তারা জোর দিয়েছেন যাতে ইলেকশন কমিশনের সংস্কারের মাধ্যমে এটা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা হয়। আর সংস্কারের বিষয়ে প্রফেসর আলী রিয়াজ বলেছেন যে সংস্কার প্রক্রিয়া মিড জুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই চার্টারটা গৃহীত হবে এবং জুলাই প্রোক্লেমেশনের বিষয়েও আমাদের কাজ হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব দ্রুত এই কাজটা শেষ হবে। এই ছিল। আর বিষয় বিচার প্রক্রিয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন এই মাসেই বিচার প্রক্রিয়া শুরু হবে। জুলাই যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে এবং পার্টিগুলো তার কাছে অনুরোধ করেছেন যে খুব বিচার প্রক্রিয়ার জন্য খুব কুইক হয় এবং বাট অ্যাট দ্য সেম টাইম যাতে ডিউ প্রসেসটা মেনটেন করে যত দ্রুত বিচার প্রক্রিয়া করা যায়। প্রফেসর ইউনূস তাদেরকে বলেছেন যে উনি এখানে সর্বোচ্চ এমফাসিস দিচ্ছেন যাতে এই বিচার প্রক্রিয়াটা দ্রুত এবং সমস্ত ডিউ প্রসেস মেনটেন করেই হয়। গুরুত্বপূর্ণ পরিবেশে বাংলাদেশের 3টি নেতৃস্থানীয় পার্টির সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে।